আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? তো আশা করি সবাই ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখো লাখো শুকরিয়া আদায় করি, কারণ আজকে আমাদের নীলফামারী জেলাতে বৃষ্টি হইতেছে। তো সেই কারণে আল্লাহর কাছে মন থেকে শুকরিয়া আদায় করতেছি। তো আমাদের যেগুলো কৃষি ফসল আছে, জমি আছে, তো ধান ক্ষেত রোয়া লাগানো হয়েছে, তো সেগুলো জমিতে ফাটল ধরে গিয়েছে পানি না থাকার কারণে। তো সেই কারণে আল্লাহর কাছে লাখো লাখো শুকরিয়া আদায় করলাম, কারণ আজকে বৃষ্টি হইতেছে। তো আল্লাহর রহমতে, এই আল্লাহর রহমতের বৃষ্টিটা যখন জমিনে পড়বে, তো আল্লাহর রহমতের বৃষ্টির দ্বারাই ফসলগুলো উৎপাদিত হবে, অনেক সুন্দর হবে, অনেক দেখতে ভালো হবে। তো প্রাকৃতিকভাবে দেখবে অনেক সৌন্দর্যতা বেড়ে যাবে আল্লাহর রহমতের বৃষ্টির কারণে। তো এই যে দেখেন বৃষ্টি হইতেছে, আমি ঘরের ভিতরে আছি, এই দেখেন বৃষ্টি হইতেছে। তো আল্লাহর রহমতের বৃষ্টির যে গুণটা, তো সবাই এই গুণটা বুঝবে না। তো যারা কৃষক, যারা কৃষিজীবী, যারা কৃষি কাজ করে, তারাই বুঝবে, একমাত্র তারাই বুঝবে যে আকাশের বৃষ্টির পানিটার কত মূল্য। আকাশের বৃষ্টির পানিটার কত মূল্য। যে পানিটা, আকাশের বৃষ্টির পানিটা যে জমির মধ্যে পড়বে, তো সেই জমিটা হবে উর্বর জমি, সেই জমিটাতে অনেক বেশি পরিমাণে ফসল হবে। তো তাই আল্লাহর কাছে লাখো লাখো শুকরিয়া আদায় করি, কারণ আমাদের কৃষি যে ফলনগুলো আছে, জমিতে ধান লাগাইছি, অনেকে অনেক বিভিন্ন ধরনের খ্যাত লাগাইছি। তো সেগুলো তো মূলত পানি দিতে হয়। তো পানি না দিলে তো সে ফসল হয় না। বিশেষ করে যে যারা রোয়া লাগাইছে, তো তাদের জন্য খুব তারা দুশ্চিন্তায় ছিল যে জমিগুলো ফাল ধরতেছে পানি না পাওয়ার কারণে। তো দেখেন, আল্লাহ যদি বান্দার উপর থাকে, রহমত থাকে, তাহলে অবশ্যই আল্লাহ বান্দার উপর দয়া করবেন। দেখেন, দয়া করে আল্লাহ তাআলা আমাদের উপর রহমতের বৃষ্টি নাজিল করলেন। সবাই না শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ।